गुड मॉर्निंग फ्रेंड्स। 20 दिन बाद 20 दिन बाद आज के मैं ऑफिस যাব ছুটির পরে। তো 20 দিন পরে অফিস যাওয়াটা একটু টাফ, সব কিছু আবার পুরনোভাবে রেডি করতে। যাই হোক, টিফিন রেডি হয়ে গেছে আমার। এটা পেঁপে আর ম্যাঙ্গো, এটা আমার লাঞ্চ। আর 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 এটা আমার লাঞ্চ আর সন্ধ্যা অবধি যেটা থাকে এটা হচ্ছে ছোলা বাদাম আর টমেটো পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়ে তৈরি মশলা। এটা একটা পার্ট, আর এটা হচ্ছে অমলেট। আর হ্যাঁ, এটা আমি নিয়ে যাচ্ছি অফিসের জন্য। তো এই ডাব্বাটা এটা আমি প্রতিবারই নিয়ে যাই। অন্যরকম সুইটস মনে নিতে হয়, কিন্তু আমি নিই না। মানে বেঙ্গলি ডিলিশিয়াস বলতে রসগোল্লাই বলি, সেই জন্য রসগোল্লাটাকে এর মধ্যে নিয়ে নেবো। অফিসে ঢুকলে প্রথম এটারই খোঁজ হবে, সেই জন্য নিয়ে যাই। ফ্রিজে রাখা ছিল, কলকাতা থেকে আনা। এই গাড়িতে নিয়ে যাব, ড্রাইভিং করে তো অসুবিধা নেই। তো এই মোটামুটি নিয়ে যাব। আর এটা আমি ডাব্বাটা পরে নিই। সকালে প্রচুর খাবার হয়ে গেছে, ব্রেকফাস্ট আর যা কিছু। এটা আগে নিই, তারপরে এইটা, তারপরে এইটা। তো এই মোটামুটি হয়ে গেলে আপাতত বাই বাই। অফিসে মিষ্টি নিয়ে যাওয়াটা বড় ব্যাপার নয়, অফিসে কলকাতা থেকে আনাটা বড় ব্যাপার। ট্রেনে 3 দিন লাগবে, ট্রেনে আনা যাবে না। ফ্লাইটে হচ্ছে আসার সময় সেই লিকুইড ফিকুইড এই করে আলাদা করে প্যাক করে মুশকিল ব্যাপার থাকে। তো এটাই প্রবলেম। বাকি শুকনো মিষ্টির জন্য অত অসুবিধা নেই। যাই হোক, এটা আমার পুরনো অভ্যেস। 2012 থেকে আমি মুম্বাইতে আছি, বা তার আগেও যখন বাইরেই ছিলাম 2004 থেকে। তো 2004-এ তো ভুটানে ছিলাম, তখন তো আর দরকার ছিল না, তখন আর যাওয়া আসাও অত হতো না। একবার গেছিলাম, তো তখন নিয়ে গেছিলাম। তো এটা আমার থাকে বন্ধু বান্ধবের জন্যে, আর আমার যেসব ফ্রেন্ডস যারা থাকে তাদের জন্য নিয়ে যাই অফিসের জন্য। যাই হোক, আবার লেট হয়ে গেছে, ঘুরে ফিরে সেই লেট হয়ে গেল। ভাবলাম তাড়াতাড়ি যাবো আজকে। যাই হোক, পৌঁছোই। বাই বাই।